সোশ্যাল অ্যাক্টিভিস্ট কিংবা সুশীল সমাজের ব্যক্তি দিয়ে বিপ্লব পরবর্তী সরকার গঠন করলে সেই সরকার চলবে না। আপনারা গণ অভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করুন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তবেই আমাদের শক্তি, আমরা যদি বিভক্ত হই তবেই আমরা পরাজিত হব। মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ঐতিহাসিক প্রতিরোধ আমরা জুলাই গণ অভ্যুত্থানে দেখেছি, সেই বীরত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করার জন্যই আজকে এই বাড্ডা ভাটারা রামপুরার গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ এই সমাবেশের আয়োজন করেছে। আমাদের এই সমাবেশের বাম পাশেই কানাডিয়ান ইউনিভার্সিটি, তার পাশেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়, আরেকটু সামনে গেলেই ইস্ট ওয়েস্ট। আপনারা দেখেছেন 16ই জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে যখন একেবারে গান পয়েন্টে শুট করা হয়েছে, আবু সাইদ যখন তার সহযোদ্ধা সহকর্মীদেরকে আগলে রাখার জন্য পুলিশের বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে গিয়েছিল, আবু সাইদের মৃত্যু সারা দেশের মানুষকে তাড়িত করেছিল। যার ফলেই আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সংগঠকেরা 17ই জুলাই ওই পল্টনে আমরা তখন গায়েবানা জানাজা এবং কালো পতাকা মিছিল কর্মসূচি দিয়েছিলাম। আপনারা যারা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তারা জানেন। সেই 17ই জুলাই আমরা দেখেছি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি, আধা সরকারি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এবং কলেজে ছাত্রলীগ যুবলীগের ফান্ডারা লাঠি সোঁটা নিয়ে ছাত্রদের উপরে হামলা করেছিল, নারী শিক্ষার্থীদেরকে লাঞ্ছিত করেছিল। পরিস্থিতি যখন সারা দেশে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছিল, সরকার দিশা না পেয়ে তারা বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের নির্দেশ দিয়েছিল। পরের দিন আপনারা দেখেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে যখন এই প্রতিবাদে সামিল হয়েছিল এবং 18ই জুলাই যাত্রাবাড়ি, মিরপুর উত্তরা, এই বাড্ডা ভাটারা, এই সমস্ত জায়গাগুলোতে শিক্ষার্থীদের আন্দোলন যখন তীব্র হয়েছিল, সেদিনও পুলিশ সরাসরি গুলি চালিয়েছিল এবং ছাত্ররা যখন প্রতিরোধ করে তুলেছিল, আপনারা দেখেছিলেন আটকে পড়া পুলিশকে উদ্ধার করার জন্য তখন হেলিকপ্টার এসেছিল। সেই বীরত্বপূর্ণ প্রতিবাদ এবং প্রতিরোধের বীরদেরকে স্মরণ করার জন্যই আজকের আমাদের এই সমাবেশ, এই শ্রদ্ধার আয়োজন। আজকের এই ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আমরা স্মরণ করছি 2018 সাল থেকে 24 সালের কোটা সংস্কার আন্দোলনের নির্যাতিত নিপীড়িত তরুণদেরকে। এই জুলাই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, গত 16 বছরে এই জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে যে সমস্ত রাজনৈতিক দলের কর্মীরা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, তাদের সকলের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা। যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তো নিজেই বলেছেন শহীদরা নিষ্পাপ, শহীদের আপনার সম্মানের কথা বলতে গিয়ে আপনারা বলছেন শহীদের লাশ পচে না, শহীদরা মৃত্যুবরণ করে না। কাজে আমাদের এই জুলাইয়ের শহীদরা অবশ্যই আমাদের কাছে অমর, এবং তাদের যে আত্মত্যাগ এবং সংগ্রামের চেতনা, সেটাকেই সামনে রেখে আমাদেরকে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যেতে হবে। একটি কথা পরিষ্কারভাবে আমরা বলতে চাই, আমরা সরকারের 14 গোষ্ঠী উদ্ধার করার জন্য এই সমাবেশের আয়োজন করি নাই। আমরা রাজনৈতিক দলের সাথেও বিদ্বেষ বিভাজন তৈরি করার জন্য এই সমাবেশ আয়োজন করি নাই। আমরা আমাদের বীর শহীদদের বীরত্বপূর্ণ কথা, গল্প, স্মৃতি নিয়ে আলোচনা করার জন্য এই সমাবেশের আয়োজন করেছি। আমরা কিভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, আমরা সেই আহ্বান মানুষের কাছে জানানোর জন্য এই সমাবেশের আয়োজন করেছি। কাজে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ
বক্তব্য রেখেছেন, ভবিষ্যতে বক্তব্য রাখবেন, স্থান কাল পাত্র প্রেক্ষাপট এগুলো মাথায় রেখেই বক্তব্য দিবেন। এই সরকার কোন রাজনৈতিক সরকার না। আমরা শুরু থেকে আমাদের অভিজ্ঞতা থেকে আমাদের পর্যবেক্ষণ থেকে আমরা বলেছিলাম স্টেট ইজ এ পলিটিক্যাল মেশিন। রাষ্ট্র একটা রাজনৈতিক যন্ত্র। এই যন্ত্র পরিচালনা করতে রাজনীতিবিদদেরকে দরকার হবে। কাজেই শুধুমাত্র সোশ্যাল অ্যাক্টিভিস্ট কিংবা সুশীল সমাজের ব্যক্তি দিয়ে বিপ্লব পরবর্তী সরকার গঠন করলে সেই সরকার চলবে না। আপনারা গণ অভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করুন। কিন্তু আমাদের সেই কথা শোনা হয়নি, যার ফল আজকে আমরা দেখতে পাচ্ছি। যেই গণ অভ্যুত্থানের অংশীজনরা সম্মিলিতভাবে ফ্যাসিস্ট শক্তির পতন ঘটিয়েছিলাম, ফ্যাসিবাদকে রুখে দিয়েছিলাম, আজকে সেই গণ অভ্যুত্থানের অংশীজনদের বিভক্তির ফলে ওই পতিত ফ্যাসিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠছে। আপনারা গোপালগঞ্জে তার আলামত দেখেছেন। কথা হচ্ছে গোপালগঞ্জে হামলা হয়েছে এনসিপির সমাবেশে সদ্য জন্ম লাভ করা নতুন নবজাত শিশু কিংবা রাজনীতির নতুন দল। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু ওই এনসিপির তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু, তারা আমাদের সহকর্মী। একটা বিষয় মনে রাখতে হবে, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ প্রথম দিকে জামাতকে ধ্বংস করার মিশন নিয়েছিল। যুদ্ধাপরাধীদের বিচারের নামে জামাতকে সাইজ করতে চেয়েছিল। জামাত সাইজ শেষে বিএনপিকেও ধরেছিল। বিএনপি জামাত সাইজ শেষে সবাইকে ধরেছে। আপনারাই দেখেছেন। আমি এই বাড্ডার হাজীপাড়ায় ছিলাম। এই শুধুমাত্র এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে কতবার লাঞ্ছিত হয়েছি, কতবার দুর্ঘটনার শিকার হয়েছি, কতবার রক্তাক্ত হয়েছি। কাজেই আমরা একটা কথা বলতে চাই, ওই যে ইংরেজিতে একটি প্রবাদ আছে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তবেই আমাদের শক্তি, আমরা যদি বিভক্ত হই তবেই আমরা পরাজিত হব। বিএনপি, জামাত, গণ অধিকার, এনসিপি, আরো রাজনৈতিক দল, আগামীতে নির্বাচন হবে, তাদের মধ্যে প্রতিযোগিতা হবে, তবে সেই প্রতিযোগিতা হবে সুস্থ, সুন্দর, শোভনীয় পদ্ধতিতে।